শবে বরাতের পুরো দিনটা আমার পরিবারের সাথে আমি কিভাবে কাটাই বা আমার পরিবার আমাদের জন্য কি কি করে সেগুলোই আজকের ভিডিওতে তোমাদেরকে শেয়ার করব। শবে বরাত আসার বেশ কয়েকদিন আগে থেকে আমাদের বাসায় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলতেই থাকে, যে পর্যন্ত শবে বরাত না আসে। আমার আম্মু অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছো। ইটস মি ইউর ফেভারিট আপু। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। সো সবাইকে আবার নতুন একটা ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। ডোন্ট স্কিপ দিস ওয়ান। এই তো আজকে হচ্ছে তোমাদেরকে একটা বুটের বরফি শেয়ার করব। এটা শবে বরাতের আগের দিনের রাতের কিছু ক্লিপ ছিল। প্রথমে আমি দুধ নিয়ে নিয়েছি। এই টাইপের রেসিপি আমার আগে কখনোই করা হয়নি, ফর দ্য ফার্স্ট টাইম আমি করছি, তারপর আবার তোমাদের জন্য। সো হচ্ছে তোমার বুটগুলো প্রথমে সিদ্ধ করে নেওয়া হয়েছে, তারপর হচ্ছে ফ্রিজে কিছু তোমার শর্ট টাইপের কিছু একটা ছিল, ওইটাও আমি অ্যাড করে দিয়েছি, টেস্ট আরও ভালো আসবে। সো আমি এটা সুন্দর করে মিক্সড করে ফেলেছি ব্লেন্ডের মাধ্যমে। দেন এটা হচ্ছে তোমার একটা পেন নিব, আর পেনটা হচ্ছে তোমার চুলার মধ্যে একটু গরম করে নিব। গরম করে নেওয়ার পরে এই মিশ্রণটা খুব সুন্দর করে এখানে ঢেলে দিব। ঢেলে দেওয়ার পরে এটা হচ্ছে অনবরত নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া না করলে এটা কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। সো একটু কষ্ট করে হলেও দাঁড়িয়ে থেকে এটাকে নাড়াচাড়া করতে হবে। আসলে এই টাইপের খাবারগুলো সবসময় আমি আম্মুকে দেখে আসছি রান্না করতে, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এই রান্নাগুলো আসলে আমার আম্মুর কাছ থেকেই শেখা, কারণ আম্মুকে দেখে আসছি শবে বরাতের দিনটাকে স্পেশাল করার জন্য বিভিন্ন রকমের রান্না করে। বিশেষ করে তোমার ওই যে রুটি, মানে চালের আটার রুটি, তারপর হচ্ছে গরুর মাংস বা মানে গরুর হচ্ছে যে বট টাইপের কিছু একটা ওরকমের রান্না করে। তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই বিষয়গুলা। তো এই তো আমি ফার্ম ফ্রেশের একটা ঘি নিয়ে নিয়েছি, আর এটা আমি এখানে অ্যাড করে দিব। অ্যাড করে দেওয়ার পর আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে দেন নামায় ফেলবো। তারপর একটা প্লেটের মধ্যে একটু ঘি ব্রাশ করে দিয়ে দেন আমি এটা সেট হওয়ার জন্য সারা রাত তোমার ফ্রিজে রেখে দিব। আর সারা রাত তোমার সেট হওয়ার পরে পরের দিন হচ্ছে আমি এটাকে সুন্দর করে বরফি কাটিং দিয়ে মানে এটা সার্ভ করব। সো তোমরা দেখতে পাচ্ছ রৌদ্রের মধ্যে হচ্ছে এটা দেখতে কিন্তু আরও বেশি ইয়াম্মি লাগতেছে, তাই না? তো আমি প্রথমবার বানিয়েছি, সেই হিসাবে কিন্তু দেখতেও সুন্দর হয়েছে মাশাআল্লাহ, অ্যান্ড খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ বেশ ভালো ছিল। সো আমি এখন হচ্ছে তোমার ওই ছুরির মাধ্যমে সুন্দর করে কেটে নিব। আমি একটু ডেকোরেশন করার চেষ্টা করেছিলাম তোমার কি বলে কিসমিস দিয়ে। সো তোমরা দেখেছো, দেখতে ভালোই লাগছিল। তারপরে তো আমার ছোট ভাইকে সুন্দর করে পাঞ্জাবি দেওয়া হয়েছে তোমার ইস্ত্রি করে। দেন সে এটা পরে নামাজে গিয়েছিল, নামাজ থেকে সে আসছে টাকা নেওয়ার জন্য, টাকা দিবে। তো ওইখানে মজার বিষয় হচ্ছে জিলাপি দিয়েছে। যারা বিয়ে করেছে তাদেরকে 4টা জিলাপি দিয়েছে, আর যারা বিয়ে করেনি তাদেরকে 2টা জিলাপি দিয়েছে। তো এটাই আমার ভাই আনছিল। তো আমার আম্মু কিন্তু আরও অনেক কিছু রান্না করেছিল। তোমার এটা তোমার একটা সেমাই ছিল, তোমার এখানে একটু হালকা গাজর ইউজ করেছিল কালারফুলের জন্য। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, আর খাইতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। সো তোমার রান্না করেছিল একটা মিক্সড ভেজিটেবল দিয়ে, তোমার একটা নুডলস রান্না করেছিল। তোমরা বলতে পারো শবে বরাতে আবার নুডলস কে খায়? আসলে হচ্ছে নুডলসটা জাস্ট আমাদের জন্য রান্না করেছিল, আমরা পছন্দ করি বলে। তো এটা হচ্ছে একটু অন্য রকমের করে রান্না করেছিল, এখানে একটু ঝোল টাইপের রাখছিল। আলহামদুলিল্লাহ খেতে কিন্তু অনেক মজা ছিল। আমার আম্মু যাই রান্না করুক না কেন, আমার আম্মুর হাতে কিন্তু ম্যাজিক আছে, সব কিছু হচ্ছে অনেক বেশি মজা হয় বলতে পারো। আমি আম্মুকে তো বলি তোমার হাতে মানে কেমন জাদু আছে, তুমি এত মজার কিভাবে রেসিপি করো। আমার আম্মুর হাতের খাবার মানে দেখতেও কিন্তু অনেক ইয়াম্মি হয়। দেখো এই যে একটা তোমার সেমাই রান্না করছে, দেখতে কত ইয়াম্মি লাগতেছে। তো আজকে কিন্তু আমার ছোট ভাই হচ্ছে বাসায় মায়ের খাইছে আব্বুর হাতের, কারণ সে তার বন্ধু বান্ধবের সাথে তোমার গোরস্থানে যাইতে চাইছিল। আমার ফ্যামিলি থেকে তাকে দিবে না, সে যেহেতু এখন অনেক ছোট। তো এর জন্য হচ্ছে সে অনেক কান্নাকাটি করছে। কিন্তু আমার আব্বু বলছিল চলো তোমাকে নিয়ে বড় মসজিদে যাই বা বেটা একসাথে, কিন্তু সে ওইটা যাবে না, মানে ছোট মানুষ জেদ করে বেশি। সো আজকে আম্মু হচ্ছে গরুর গোশত রান্না করেছিল, আর আমি চর্বি অনেক বেশি পছন্দ করি, আমি চর্বি নিয়ে নিয়েছিলাম, আর প্রথমে শাক দিয়ে খেয়ে নিয়েছি। সো আমি এখন গরুর গোশত দিয়ে অনেক মজা করে খেয়ে নিব। তোমাদের শবে বরাতটা কেমন কাটে তোমরা চাইলে হচ্ছে আমাকে কমেন্ট বক্সে জানাইতে পারো। তারপর হচ্ছে আমার আব্বু হচ্ছে আমার দাদার কবর জিয়ারত করতে যায়, আর রিসেন্টলি যেহেতু আমার বড় চাচু মারা গেছে, সো ওইখানেও গিয়েছিল। আর এভাবে করে আমাদের শবে বরাতটা কাটে। সবাই হচ্ছে মৃত ব্যক্তির জন্য দোয়া করবা, দুনিয়ার যত মানুষ আছে সবার জন্য আমার অনেক অনেক দোয়া এন্ড ভালোবাসা। সকল মা বাবার জন্য দোয়া করবা, আমিও মা বাবার জন্য দোয়া করি। রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সগীরা। সো আজকের ভিডিও এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থাকবা, আমাকে দোয়ায় মনে রাখবা। আর হ্যাঁ, আমার ভিডিওতে বলা কোনো কথায় কোনো কষ্ট পেয়ে থাকলে আমাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আজকের ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, আমার পেজটা কিন্তু ফলো করে দিও।